নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাবো আমার আজকের এই ভিডিওতে। ভারতীয় ফুটবলে ভালো দিন কবে আসবে, সুদিন কবে ফিরবে, এটার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। আমার মনে হয় গোটা বিশ্বও রয়েছে, কারণ তারা মনে করে ভারত হচ্ছে ঘুমন্ত দৈত্য। তা এই দৈত্য কি আদৌ জাগবে জানা নেই। তবে ভারতীয় ফুটবলের সাম্প্রতিক যে পারফরমেন্স, তারপরে এআইএফএফ তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবের পদত্যাগ চাওয়ার লোক কিন্তু বাড়ছে। গোটা দেশ জুড়ে কিন্তু এই রব উঠছে যে কল্যাণ চৌবে অবিলম্বে তিনি পদত্যাগ করুন, তাতে বোধহয় ভারতীয় ফুটবলের উপকার হবে। বাইচুং ভুটিয়া তিনি যেমন চেয়েছেন, তেমনি কিন্তু প্রাক্তন ফুটবলার, বহু ফুটবলার সেটাই বলছেন। এমনকি তার কি বলবো, খুবই কাছের লোকজনও কিন্তু বলছেন যে কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে শেষ করে দিয়েছেন। যাই হোক, দেখা যাক কল্যাণ চৌবেরা আদপে কি করেন। তিনি কি স্টেপ ডাউন করেন, নাকি নির্বাচনের পর্যন্ত অপেক্ষা করেন। এবং নতুন কোচের নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কতদিনে হয় দেখা যাক। কারণ মানালো তো আর থাকছেন না। খালিদ জামিলকে নিয়ে একটা রব উঠেছে। আমি বলবো খালিদ জামিল, সঞ্জয় সেন দুজনকেই ভারতীয় ফুটবলের জন্য দরকার রয়েছে। তো দুজনকে যদি ব্যবহার করা হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন ফর ইন্ডিয়ান ফুটবল, এটা আমার মনে হয়েছে। যাই হোক, তো এর পাশাপাশি যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে নজর রাখা যায়, ট্রান্সফার উইন্ডো, সামার ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। তো একে একে প্লেয়ারদের সাইন করা যেমন চলছে, তেমনি কিন্তু ইস্ট বেঙ্গল যারা গতবারও তাদের সঙ্গে ছিল, অর্থাৎ ইস্ট বেঙ্গলের দলের সঙ্গে ছিল, তাদের কয়েকজনকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে তিনজন হচ্ছে হেক্টর ইউএসতে, রিচার্ড স্যালিস এবং মেসি বাউলি, রাফায়েল মেসি বাউলি। এই তিনজনকে কিন্তু ইস্ট বেঙ্গল বললো থ্যাংক ইউ, আপনাদের সার্ভিস পেয়ে আমরা সত্যি ধন্য। তো অবশেষে এই তিনজনের নাম একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে তাহলে কি হিজাজি মাহের, মাদি তালাল, দিয়ামান্তাকোস এবং সাউল ক্রেসপো এই চারজন কি থেকে যাচ্ছে? এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দিয়ামান্তাকোসকে থ্যাংক ইউ বলা হচ্ছে না, তিনি ইস্ট বেঙ্গলে থাকছেন। কারণ তাকে ছাড়তে গেলে প্রচুর টাকা দিতে হবে, আর তাকে নেওয়ার মতন ক্লাবও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেম থিং সাউল ক্রেসপো নিয়েও বলা যেতে পারে। সাউল ক্রেসপোকেও কোনো ক্লাব এখনো পর্যন্ত নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেনি। প্রাথমিক একটা ইন্টারেস্ট শো করেছিল উড়িষ্যা বা একটি আই লিগের টিম, কিন্তু আই লিগের সেই টিমটি, আমি বলছি ইন্টারকাশির কথা, ইন্টারকাশি যেহেতু আইএসএল খেলবে কি খেলবে না এমন একটা দোলাচলের মধ্যে ছিল সেই সময় দাঁড়িয়ে, তো তারাও আর বেশি দূর সাউলকে নিয়ে কথাবার্তা এগোয়নি। তো দেখা যাক, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সাউলের যে পজিশন, অর্থাৎ মাঝমাঠ, সেই মাঝমাঠের প্লেয়ার ইস্ট বেঙ্গল অলরেডি নিয়ে নিয়েছে দুজন বিদেশিকে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন অ্যাটাকিং মিডফিল্ডার, মিগুয়েল ফিগুয়েরো এবং মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছেন এই মিগুয়েল ফিগুয়েরো। তো প্রশ্ন উঠছে তাহলে সাউল ক্রেসপোর কি হবে? যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সাউল ক্রেসপো হয়তো এখন টিমের সঙ্গে থাকবেন, ডি রেজিস্টার করা থাকবে। তিনি যদি এর মধ্যে কোনো ক্লাব তাকে নিতে আগ্রহ প্রকাশ করে, তাহলে হয়তো তাকে দিয়ে দেওয়া হতে পারে। আদারওয়াইজ আপাতত তিনি টিমের সঙ্গেই থাকতে পারেন। হিজাজি মাহের এবং মাদি তালাল দুজনের কিন্তু এসিএল ইনজুরি ছিল, এবং তারা আস্তে আস্তে ফিরে আসার চেষ্টা করছেন, যদিও তারাও কিন্তু এখনো টিমের সঙ্গে রয়েছেন। এই দুজনকে কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়েনি। অনেকদিন আগে ক্লিটন সিলভাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তো আর এই এক দুদিনের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হলো, মোট চারজন বিদেশিকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন হিজাজির দেশ, তারা বিশ্বকাপ খেলবে। যদি দেখা যায় যে হিজাজিকে তার দেশ ডাকছে, তাহলে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে, এবং সেক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে একটা নেগোসিয়েশনের জায়গায় এলেও আসতে পারে। আর সেটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য গর্বের বিষয়ই হবে যে তাদের টিমে খেলা একজন প্লেয়ার বিশ্বকাপে মঞ্চে তাকে দেখা যাবে, বা তার দেশ বিশ্বকাপে খেলবে, এটা তো নিঃসন্দেহে গর্বের বিষয়। এখন হিজাজি এবং মাদি তালাল তারা দুজনে কিন্তু রিহ্যাব করছে জোর কদমে, সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। লেটস সি যে তারা কি ম্যাচ ফিট হতে পারে, কত দ্রুত তাদেরকে কত দ্রুত মাঠে নামানো যেতে পারে, বা তারাই বা নিজেদেরকে কতটা ফিট ঘোষণা করবে। তবে যেটাই হোক না কেন, তারা কিন্তু যে ফিট হয়ে যাবে, নিজেদের ঘোষণা করবে আর ইস্ট বেঙ্গল নামিয়ে দেবে, এমনটা কিন্তু হবে না এবার, অন্তত তেমনটা হবে না। কারণ ইস্ট বেঙ্গলও কিন্তু এই প্লেয়ারগুলোকে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে পাস করতে হবে, তারপর গিয়ে হয়তো দেখা যেতে পারে যে হয়তো কাউকে খেলালেও খেলাতে পারে। ইন বিটুইন ইস্ট বেঙ্গল একজন স্ট্রাইকার এবং একজন সেন্টার ব্যাক নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, বেশ কয়েকজনের সিভি জমা পড়েছে। যেটা জানা যাচ্ছে, স্ট্রাইকার বলুন বলুন বা এই সেন্টার ব্যাক, এই যে
দুটো জায়গায় প্লেয়াররা ইউরোপীয় ফুটবলের থেকে আসতে পারে কিংবা আফ্রিকান নেশন থেকেও কিন্তু আসতে পারে। এখন দেখা হচ্ছে, আমি আফ্রিকান কান্ট্রির বেশ কয়েকজন প্লেয়ারের কথা আপনাদেরকে বলেছিলাম, যে স্ট্রাইকার হোক বা সিবি হোক। এমনকি আপনাদেরকে গত দুদিন আগেই বলেছি, ইতালির একজন সেন্টার ব্যাককে নিতে চায় ইস্ট বেঙ্গল, সেই আলেজান্দ্রো কাপোলা। তো তার পাশাপাশি আরো কয়েকটি নামও উঠে আসছে। এখন এর মধ্যে অস্কার চুজ করবেন যে কাকে তিনি নেবেন। পাশাপাশি একজন স্পেনের স্ট্রাইকারের সাথেও নাকি ইস্ট বেঙ্গলের কথাবার্তা হয়েছে। যেমন ভাবে একজন আফ্রিকান স্ট্রাইকারের সাথে কথাবার্তা হয়েছে, এখন স্পেনের একজন স্ট্রাইকারের সাথেও নাকি ইস্ট বেঙ্গলের কথাবার্তা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এর মধ্যে কাকে ঠিক চুজ করা হচ্ছে, কে আসবে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়, বা তার নামও সেভাবে জানা যাচ্ছে না। আফ্রিকান স্ট্রাইকারের নাম আপনাদেরকে আমি জানিয়েছিলাম, তো জেলসন ডালা। কিন্তু স্পেনের স্ট্রাইকারের ব্যাপারে কিন্তু বিশেষ কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। তো দেখা যাক, আরেকটু সময় গেলে বোধহয় বোঝা যাবে, কারণ ইস্ট বেঙ্গলি কাজটা কিন্তু খুবই গোপনে করছে। টুকটাক খুব কষ্ট করে হয়তো ইনফরমেশন বেরিয়ে আসছে। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল আরো দুজন ভারতীয় ফুটবলার নেয়ার ক্ষেত্রে খানিকটা এগিয়েছে, কারণ দুজনের ক্ষেত্রে আগে কথাবার্তা হয়েছিল, আবার নতুন করে তাদেরকে নাকি অফার পাঠিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে বিক্রম প্রতাপ সিং, কারণ ইস্ট বেঙ্গলের রাইট উইং এবং রাইট ব্যাক এই দুটো পজিশনে প্লেয়ার দরকার, ভীষণভাবে দরকার বেঞ্চের জন্য। এবং বেঞ্চটা স্ট্রং হলেই তো টিমটাও ভালো হবে, অপশন বাড়বে। তো এই বিক্রম প্রতাপ সিং এবং হায়দ্রাবাদ এফসির আব্দুল রব্বি, এদের ব্যাপারে আবারও নতুন করে ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করেছে। তো দেখা যাক এই দুজনের মধ্যে। দেখুন, আব্দুল রব্বি তিনি ইস্টবেঙ্গল আসতে চান, কিন্তু তার ক্লাবের কিছু তো নর্মস থাকে। আবার বিক্রম প্রতাপের ক্ষেত্রেও তাই, মুম্বাই তাকে ছাড়বে কি ছাড়বে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনো কিছুটা ধিমে তালে এগোচ্ছে, বাট স্লো বাট স্টেডি এগোচ্ছে ইস্টবেঙ্গল। দেখা যাক এই দুজনের মধ্যে, কারণ অভিষেক টেকচাম সিং এর বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল কিছু হয়নি, কারণ প্রচুর টাকা চাইছে পাঞ্জাব এফসি ট্রান্সফার ফি হিসেবে, মাঝখানে মোহনবাগান ঢুকে গিয়েছে। তো বলা যেতে পারে যে এই বিষয়টা একটা ডার্বির পর্যায়ে পৌঁছে যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে, এবং পাঞ্জাব এফসি যেহেতু ট্রান্সফার ফি চাইছে, বিপুল অর্থ চাইছে, সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আরো একজন ভারতীয় ফুটবলারকে নেবে, কিন্তু কাকে নেবে সেটা কথাবার্তা চলছে। হয়তো সামনের 1-2 সপ্তাহের মধ্যে গোটা বিষয়গুলো ফাইনাল হয়ে যাবে, এবং একে একে ফাইনাল অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পারবো যে ইস্টবেঙ্গল ঠিক কাকে কাকে নিল। এবং অতি দ্রুত ইস্টবেঙ্গল সিনিয়র টিম তারাও কিন্তু প্র্যাকটিসে নেমে যাবে, যেমন ভাবে রিজার্ভ টিম বা জুনিয়র টিমটা প্র্যাকটিস করছে পরিচিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে সিএফএল খেলার জন্য অলমোস্ট প্রত্যেকটা টিমই কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। মোহনবাগানও নেমে যাবে, ডায়মন্ড হারবার এসসি তারাও প্র্যাকটিসে নেমে পড়েছে। তো ইস্টবেঙ্গলও কিন্তু তেমনটাই চাইছে যে তারা এই টিমটাকে গুছিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব প্রি সিজন করতে নামবে, কারণ জুলাইতে ডুরান্ড কাপ রয়েছে। তো একে একে টুর্নামেন্ট চলে আসবে। তো প্লেয়াররা যাতে বেস্ট কন্ডিশনে থাকে এবং তাদেরকে যাতে ঠিকঠাক প্রিসিজন করিয়ে মাঠে নামানো যায় এবং অপশন যাতে হাতে থাকে, সেটাই কিন্তু দেখা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ইস্টবেঙ্গলের হাতে কতগুলো অপশন থাকতে পারে। এবং সে কারণেই কিন্তু এই দেশীয় বা ডোমেস্টিক যে প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে, তাদেরকেও কিন্তু অনেকটা বাছাই করে নেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন থাংবই সিংটো, ফুটবল ডিরেক্টর ইস্টবেঙ্গলে। থাংবই সিংটো কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্লেয়ারদের বাছাই করে নিয়ে আসতে চাইছেন এবং অস্কারের হাতে তুলে দিতে চাইছেন একটা দারুণ টিম। সেই টিমটা মাঠে নেমে কতটা পারফর্ম করবে সেদিকে তো আমাদের অতি অবশ্যই নজর রাখতে হবে। আপনাদের নজর রাখতে হবে আমার এই চ্যানেলের দিকে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।